আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো মলা মাছের চচ্চড়ি। এটাকে অনেকে মোরালা মাছ বলে থাকে, তবে আমরা মলা মাছ বলে থাকি এই মাছটাকে। আর এই মলা মাছের চচ্চড়িটা খেতে এতটা মজার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি আজকে হাতে মেখে মলা মাছের চচ্চড়ি করে দেখাবো আপনাদেরকে। আর এই মাছের চচ্চড়িটা থাকলে আর কিছুই লাগে না, এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। আশা করি আজকে মলা মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মলা মাছের চচ্চড়িটা করব। আর আমি মলা মাছগুলোকে দেখুন একটু মাথা রেখে দিয়েছি, এখান থেকে কেটে নিয়েছি। অনেকে মাথা ফেলে দিয়ে রান্না করে, তবে আমি মাথায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, বাচ্চাদের চোখে সমস্যা থাকলে কমে যায়, তাই আমি মলা মাছের মাথাগুলো রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন, যদিও বাচ্চারা খেতে চায় না, তারপরও একটু জোর করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এখন মলা মাছ নিয়ে নিলাম, আর এখানে মলা মাছের সাথে আমি কিছুটা আলু ছোট কুচি করে কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দেব। আলুটা দিয়েছি, এখানে দিয়ে দিলাম আমি একদম উঁচু করে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর এখানে দিয়ে দিব আমি 1 মুঠো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেছি এখানে। আর এখানে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ, সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো রেগুলার যে রান্নার সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে দিতে হবে। খুব ভালো করে আলতো হাতে মাছটাকে মেখে নেবেন, এতে করে মাছের টেস্টটা খুব ভালো আসে। আর এভাবে করে হাতে মেখে ছোট মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এখন এখানে দিয়ে দিলাম ভাজা জিরা আর গরম মশলা মিলিত 1 টেবিল চামচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে মশলাটা আমি দিয়েছি জিরার সাথে এলাচ ভেজে এটা ফাঁকি করে নিয়েছি, এটা দিলে কিন্তু মাছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই দিয়ে দিলাম। এখন মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন মাছটাকে ঢাকা দিয়ে চুলায় রান্না করব। এই যে দেখুন, এ পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এখানে দিয়ে দিব আমি 6-7টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যদি একটু স্পাইসি খেতে চান তাহলে মরিচটা মাঝখান থেকে ফেলে দেবেন। আমি বাচ্চারা করে খাওয়ানোর জন্য একটু মরিচটা আস্তাই দিয়ে দিলাম এখানে। আর এখানে সর্বপরে যেটা দিতে হবে ধনিয়া পাতা কুচি। এখন এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, একটু বেশি পরিমাণে দিব। ছোট মাছের ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে আরেকটু মাখো মাখো করে নেব। রান্নাটা শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।